আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেকটাই ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলো গার্মেন্টসের টেকনিক্যাল রিলেটেড হয়ে থাকে। আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক বাট প্রশ্নগুলো টেকনিক্যালি হয়ে থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন এবং প্রশ্নগুলো কি সেই বিষয় নিয়ে কথা বলবো। কথা না বাইরে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে গার্মেন্টস ডিফেক্ট চিহ্নিত করবেন? প্রশ্ন বোঝেন? আপনি কিভাবে গার্মেন্টসে ডিফেক্ট চিহ্নিত করবেন? তো যখন প্রোডাকশন হবে ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে মূলত গার্মেন্টসের ডিফেক্টগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন। যদি বলেন ভিজুয়াল ইন্সপেকশন কিভাবে করে? আপনি গার্মেন্টস দেখে নিশ্চিত করবেন যে এটা বাইরের রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে কিনা। তারপরে আপনি কি, কি দেখে বুঝবেন? যেমন ব্রোকেন স্টিচ, ওপেন সিয়াম, পাকারিং, আনকাট থ্রেড, শেড ভেরিয়েশন এগুলা ভিজুয়াল ইন্সপেকশন দেখলে আপনি বুঝতে পারবেন যে না, ইটস রং সিস্টেম। তো এভাবে হচ্ছে গার্মেন্টসের ডিফেক্ট চিহ্নিত করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আ আপনি কিছু গার্মেন্টসের সাধারণ ডিফেক্টের নাম বলুন। আসলে কি, কি ধরনের ডিফেক্ট হতে পারে? ডিফেক্ট আসলে এরিয়া ভিত্তিক হয়ে থাকে। এরিয়া ভিত্তিক বলতে কিরকম? সুইং এ স্টিচ করার সময় এক ধরনের ডিফেক্ট হবে। আয়রনে প্রেসিং করার সময় এক ধরনের ডিফেক্ট হবে। প্যাকিং এরিয়াতে এক ধরনের ডিফেক্ট হবে এবং ফ্যাব্রিক যেটা টেক্সটাইল মিল আছে সেখানে এক ধরনের ডিফেক্ট হবে। তো এই যে ক্যাটেগরি ওয়াইজ ডিফেক্ট গুলো আপনাকে জানতে হবে। যদি আমরা ফ্যাব্রিকের ডিফেক্ট বলি, ফ্যাব্রিকের ডিফেক্ট বলতে আমরা বলব হচ্ছে শাইনিং মার্ক, ক্রিজ মার্ক, এইজ মার্ক, ডায়া মার্ক এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে ফ্যাব্রিক ঠিক পাট্টা, তারপর হচ্ছে কন্টামিনেশন এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক রিলেটেড যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফ্যাব্রিক রিলেটেড কোশ্চেন বা ডাইং রিলেটেড। তারপরে প্রশ্ন হচ্ছে স্টিচিং রিলেটেড যেমন ব্রোকেন স্টিচ, নিডল হোল, তারপর হচ্ছে আপনার স্কিপ স্টিচ, ওপেন সিয়াম, আনইভেন, শেয়ারিং, বাকারিং, উইভি এই জিনিসগুলো হচ্ছে স্টিচিং এরিয়ায় হতে পারে। তারপর হচ্ছে কি যে আমাদের প্রেসিং এরিয়াতে কি হতে পারে? পোর শেপ হতে পারে। তারপর হচ্ছে স্টিমের কারণে গার্মেন্টসটা অন্য কালার হয়ে যেতে পারে বা ইয়েলিং টাইপের হয়ে যেতে পারে। তারপর গার্মেন্টসটার শেপটা আনইভেন হতে পারে। এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে প্রেসিং এরিয়ায় হতে পারে। তারপর যদি ফিনিশিং রিলেটেড চলে যান, সেখানে হ্যান্ডটেক মিস্টেক হতে পারে, ফোল্ডিং এরর হতে পারে। এই যে সিস্টেমগুলো এরিয়া বাই এরিয়া হচ্ছে ডিফেক্ট কাউন্টেবল আসলে। এই জিনিসগুলো দেখে আপনি গার্মেন্টসের ডিফেক্টগুলোকে পর্যবেক্ষণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাকুয়াল মানে কি? বা অ্যাকুয়াল বলতে কি বোঝেন আপনি? অ্যাকুয়াল হচ্ছে এমন একটি পরিমাপ বা নির্ধারণ করে শতাংশ বা ত্রুটি থাকলে তা পণ্যতে নিশ্চিত করার জন্য বা নির্দিষ্ট কিছু আ মাধ্যম ব্যবহার করে যেমন হচ্ছে 2.5 মানে বা 2.5% পর্যন্ত ডিফেক্ট গ্রহণযোগ্য এবং 1.0 তে হচ্ছে 1% ডিফেক্ট প্রযোজ্য বা সে অ্যাকসেপ্ট করবে, এর বাইরে অ্যাকসেপ্ট করবে না। এই যে ইকুয়াল হচ্ছে কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। আমি এ পর্যন্ত নিবো, এর বাইরে আমি নিবো না। এটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল লেভেল। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ইনলাইন ডিফেক্ট রিডিউস করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রথমে হচ্ছে অপারেটরকে ট্রেনিং দিতে হবে। তারপর হচ্ছে নিয়মিত ইনলাইনে চেক করতে হবে, ওই অপারেটরকে অ্যাওয়ারনেস করতে হবে। রুট কজ এনালাইসিস করতে হবে এটা কেন হচ্ছে? মেশিন, ম্যান নাকি অন্য কিছুর কারণে হচ্ছে? ফিডব্যাক এবং কুইক কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। এটাকে কেন হচ্ছে, কিভাবে সমাধান করবেন? এই জিনিসগুলো খুব দ্রুত নিতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এবং ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ ছিল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।